সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো এই অটোরিকশা চালকরা যে দাবি জন্য মাঠে নামছেন, সেটা তাদের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে হরণ করার জন্য ছাত্রলীগ বা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে গণহারে গ্রেপ্তার হচ্ছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হলাম। যাই হোক, এই দেশে বসবাস অনুপযোগী, অর্থাৎ একজন সাধারণ জনগণ, নিরীহ জনগণ বসবাস করার মতো পরিবেশ নেই এই দেশে। বিগত সরকার যেভাবে জামাতকে ট্যাগ দিয়েছিল, ঠিক তার চেয়ে হাজার গুণে এই আওয়ামী লীগ ছাত্রলীগকে ট্যাগ দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। দেশের প্রতিটা মানুষকে হয়রানির শিকার হচ্ছে। তবে এই 10 লক্ষ ঢাকায় 10 লক্ষ অটোরিকশা চালকরা তাদের বাঁচার তাগিদে, জীবিকা নির্বাহের তাগিদে, ঋণ পরিশোধের তাগিদে তারা 30শে নভেম্বর যে আন্দোলনের ডাক দিবে, সেখানে যত ট্যাগ লাগা হোক আর যত সমন্বয়কারীরা মাঠে থাকুক, আর এই সমন্বয়কারীরা ছাত্রদের নিয়ে মাঠে থাকুক, তারা পিছনে ফিরবে না। কারণ হচ্ছে, নিজের জীবনের চেয়ে পৃথিবীর কারো জীবনের মায়া বেশি নয়। যেহেতু তারা সংসার চালাতে পারছে না, ছেলে মেয়েদেরকে খাওয়ান পরন দিতে পারছে না, নিজেরা খাইতে পারছে না, সেখানে আর একজনের খাওয়ানোর চিন্তা করার প্রশ্নই আসে না। সেক্ষেত্রে তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছে, বাঁচার জন্য কোনো সমন্বয়কারী, কোনো ছাত্র দেখব না। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের, আর যদি সেটা না পারে, আমি বলবো, সরকারকে বলবো, যদি আপনারা মনে করতেছেন এই অটোরিকশা একবারই বন্ধ করতে হবে, তাহলে এই দেশে একটা নৈরাজ্য, একটা যুদ্ধ না বাজিয়ে আপনারা প্রত্যেককে 1 লক্ষ করে টাকা দিয়ে দেন। তারা তাদের অন্য কর্মসংস্থান করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করুক। আর যদি সেটা না হয়, তাহলে তারা যে অধিকার আদায়ের জন্য যে দাবি করতেছে, সেই দাবিগুলো কিভাবে পূরণ করতে পারেন আলোচনা করে সেই দাবি পূরণ করার চেষ্টা করুন। আর নচেত আপনাদের যে সমন্বয়কারী বাহিনী আর ছাত্র বাহিনীদের দিয়ে যদি তাড়াইতে চান, আপনি কতজনকে মাতবেন? 10 লক্ষ হলো অটো শ্রমিক, সেখানে আরো আছে ধরেন 3 জন করে ফ্যামিলিতে ধরেন, তাহলে 40 লক্ষ এই অটোর শ্রমিকরা যদি মাঠে নামে, আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে, হ্যাঁ, যদি আপনি এই অটো রিক্সা চালকদেরকে ধরে নেন, আপনি ট্যাগ দেবেন কেন? 10 লক্ষ আপনাদের জরিপে 10 লক্ষ অটো রিক্সা চালক আছে, তাহলে অটো রিক্সা চালক আবার ছাত্রলীগের আবার আওয়ামী লীগের ট্যাগ হবে কেন? এই দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে? দেশের কোনো মানুষ নিরাপত্তা নাই। যে কেউকে রাস্তা থেকে ধরে নিয়েই বলতেছে উনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করলেই ওনারে জেলে দিতে হবে। ছাত্রলীগের করছে উনি, তাই ওনারে জেলে দিতে হবে। দেশটা মগের মুল্লুক পেয়েছেন। একটা কথা মনে রাখবেন, পিছনে যারা অপরাধ করেছে তার যেমন এইরকম শাস্তি হয়েছে, তার চেয়ে 1000 গুণ শাস্তি আপনাদের হবে। সুতরাং আমরা সেই শাস্তি চাই না, আমরা সেই এই দুর্বৃত্তায়ন চাই না, আমরা প্রতিহিংসা প্রতিশোধ চাই না। আমরা চাই একটা সভ্য সমাজ, সভ্য দেশ। আমাদের এখানে সকলের জীবনের নিরাপত্তা থাকবে। আজকে একজন আওয়ামী লীগ করছে, সে তো আপনাদের ব্যবহার, আচরণ ভালো দেখলে সে তো কালকে আপনার দলও করতে পারে। তাহলে আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়া, ছাত্রলীগের ট্যাগ দিয়া দেশটাকে ধ্বংস করবেন, এটা হতে পারে না। এটা কোনো সভ্য সমাজের
মানুষ করতে পারে না। কুলাঙ্গার ছাড়া অন্য কেউ, ভালো মানুষ এই কাজগুলো করতে পারে না। কিছু প্রতিহিংসা বশত বা পারিবারিক ব্যক্তিগত কোনো সমস্যা হয়ে গেলে বলে ও আওয়ামী লীগ, ও ছাত্রলীগ, এই কথাগুলো বলে ট্যাগ করে প্রত্যেকটা মানুষের জীবনের হুমকিতে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ, দেশের মানুষ এখন আতঙ্কে আছে। কেন আতঙ্কে থাকবে? আপনারা নির্দলীয় সরকার, আপনারা কোনো রাজনৈতিক সরকার না, আপনাদের কাছে সবাই সমান। আপনারা কেন আওয়ামী লীগের ট্যাগ দিতে চাচ্ছেন, ছাত্রলীগের ট্যাগ দিতে চাচ্ছেন? তাহলে আপনারা কোন দল? আপনারা কি পরাশক্তির দল? আপনারা পরিচয় দেন আপনারা কোন দল? এখন যারা সরকার, এখন যারা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে যারা আছেন, তারা তো কোনো রাজনৈতিক দল নয়। তাদের কাছে সব দল সমান, তাদের কাছে সবাই সমান, তাদের কাছে দেশের জনগণের নিরাপত্তা দরকার। তারা দেশের জনগণের নিরাপত্তা দিবে, দেশের জনগণের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে নিয়ন্ত্রণ রাখবে। তারা আরো দেশের জনগণের এই নিরাপত্তা যদি দিতে পারে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যদি দিতে পারে, তাহলে মনে করবে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যাই করুক আর না করুক, দেশের জনগণের কল্যাণে কাজ করছে। দেশের জনগণ বলছে আরো 2 বছর থাকুক। তাই এই উপদেষ্টা মন্ডলী, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি প্রতিহিংসা, প্রতিশোধ, দুর্বৃত্তায়ন বন্ধ করুন। দেশের জনগণের নিত্য পণ্যের দ্রব্যমূল্যের লাগামহীনকে নিয়ন্ত্রণে আনুন, আর দেশের জনগণের নিরাপত্তা রাখুন। আপনি 20 বছর ক্ষমতা থাকেন, আপত্তি নেই, কিন্তু আপনি দেশের জনগণকে প্রতিপক্ষ করে, দেশের জনগণকে আতঙ্ক করে, দেশের জনগণকে ট্যাগ দিয়ে জেল দেবেন, জুলুম দেবেন, আর আপনি ওই চেয়ারে বসে থাকতে পারবেন? কখনোই সম্ভব না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, এখনো সঠিক সিদ্ধান্তে আসুন। ভেদাভেদ ভুলে গিয়ে, প্রতিহিংসা প্রতিশোধ ভুলে গিয়ে দেশের জনগণের পক্ষে কাজ করুন। নো রাজনৈতিক দল। কে কি বললো এটা দেখার বিষয় আমাদের নেই। আমাদের একটাই দেখার বিষয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আর জনগণের জনজীবনের নিরাপত্তা দিতে হবে। এরপর আপনারা 20 বছর ক্ষমতা থাকেন, নো আপত্তি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।